ঘুষ বৈঠীয় বা অবৈধ অনুপ্রবেশকারীতে পশ্চিমবঙ্গ ছেয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রীজির বক্তব্যেও বারবার বিষয়টি উত্থাপিত হচ্ছে। পশ্চিমবঙ্গের মা মাটি মানুষের সরকার এই অবৈধ অনুপ্রবেশকারীদের আশকারা দিয়ে ডেকে নিয়ে আসছে এবং পশ্চিমবাংলার মাটি ছিনতাই হয়ে যাচ্ছে। এর বাস্তব প্রমাণ হলো যে 60 লাখ ভোটার অ্যাডজুডিকেশনের আন্ডারে ছিল, তাদের ভিতর 27 লক্ষ ভোটার কোনো সঠিক ডকুমেন্ট দেখাতে পারেনি। এদের ভিতর হয়তো 2-1 লাখ হিন্দু শরণার্থী আছে, তারা অতি চালাক হিন্দু, কোনো সঠিক ডকুমেন্ট নেই, কিন্তু সিএতে আবেদনও করেনি। 2-1 লাখ বাদ দিলে বাকি 25 লাখ মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী। এদের জন্য আবার মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে ছুটে যাবেন। শুনছি আবার নাকি তিনি ধর্নাতেও বসতে পারেন। তিনি অনেক কিছুই করতে পারেন, কিন্তু পশ্চিমবাংলার মানুষ আর মমতা ব্যানার্জি নাটক দেখতে রাজি নয়। একবার সুপ্রিম কোর্টে গিয়ে কোনো কিছুই করতে পারেননি। কোনো সভ্য দেশ তাদের দেশে অবস্থানরত অবৈধ অনুপ্রবেশকারীদের স্বীকার করে না। ব্যতিক্রম শুধু ভারতবর্ষের কিছু রাজনৈতিক দল, তৃণমূল, সিপিএম ও কংগ্রেস। এই রাজনৈতিক দলগুলোর ছত্রছায়ায় অবৈধ অনুপ্রবেশকারীরা ভারতে এসে ঘাঁটি গেড়ে বসেছে। শুধু ভারত বলবো কেন, ভারতের ভিতর দিয়ে নেপালেও পৌঁছে গেছে। নেপালের জেনজি আন্দোলনের সময় এই অবৈধ অনুপ্রবেশকারীরা বিশ্ববিখ্যাত পশুপতিনাথ মন্দির আক্রমণ ও লুটপাটের চেষ্টা করেছিল। নেপালের সেনাবাহিনী তা রুখে দিয়েছে। ভারতের ভিতর অহরহ মন্দির অপবিত্র করা, মন্দির ভেঙে ফেলা ইত্যাদি কার্যক্রম তো চলছেই। এই পশ্চিমবঙ্গ থেকেই সব ফলস ডকুমেন্ট সংগ্রহ করে ভারতবর্ষে কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে অবৈধ অনুপ্রবেশকারীরা। বিষয়টি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি সংসদে উত্থাপন করেছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, পশ্চিমবঙ্গের একটি বিশেষ জেলা দক্ষিণ 24 পরগনা প্রশাসন থেকে সব ফলস ডকুমেন্ট তৈরি করে দেওয়া হচ্ছে। যেসব অবৈধ অনুপ্রবেশকারী বিভিন্ন রাজ্যে ধরা পড়েছে, তাদের সব ফলস ডকুমেন্ট পশ্চিমবঙ্গ সরকারের ইস্যু করা। তাদের ধরে ধরে বিএসএফের মাধ্যমে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে। এতেও মমতা ব্যানার্জিদের আপত্তি। তিনি বলছেন, সব ডকুমেন্ট থাকা সত্ত্বেও কেন অবৈধ অনুপ্রবেশকারীদের বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে? ডকুমেন্টগুলো সব বৈধ না অবৈধ তা দেখার দরকার নেই। এই হলো মমতা ব্যানার্জিদের মতামত। ভারতে জঙ্গি কার্যকলাপ, বোমা বিস্ফোরণ, গরু পাচার ও ভারতকে খণ্ড বিখণ্ড করার ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে ভারতের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তার পক্ষে থ্রেট হয়ে দাঁড়িয়েছে। এটাই প্যান ইসলামিক চিন্তাধারা। এই চিন্তাধারার দোসর হয়ে মমতা ব্যানার্জিরা কাজ করছে। মমতা ব্যানার্জিরা আন্তর্জাতিক ইসলামী জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। তা না হলে বাংলাদেশের এক জঙ্গি সংগঠনের নেতা, কি যেন নাম, রহমান সুলেমানি নাকি, সে যখন মমতা ব্যানার্জিকে সরাসরি যুক্তবঙ্গের প্রস্তাব দেয়, সে সম্পর্কে মমতা ব্যানার্জিদের কোনো মতামত পাওয়া যায় না। আবার দেখুন মমতা ব্যানার্জিদের কি দেশপ্রেম। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ যখন কলকাতা আক্রমণে হুমকি দেয়, তখন মমতা ব্যানার্জিদের আতে ঘা লাগে এবং প্রধানমন্ত্রী মোদিজি কোনো মন্তব্য করছেন না কেন সে সম্পর্কে মন্তব্য করেন। মাননীয় প্রধানমন্ত্রীজিকে আন্তর্জাতিক অবস্থার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কথা বলতে হয়। মমতা ব্যানার্জির মতো উল্টোপাল্টা আবোল তাবোল মন্তব্য করেন না। বিষয়টি মমতা ব্যানার্জিও শুনেছেন, আমরাও শুনেছি। পাকিস্তানকে মুখে নয়, হাতে নাতে উত্তর দেওয়া হবে। পরিস্থিতির উপর ভারতের তীক্ষ্ণ নজর আছে। বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ভারতকে খণ্ড বিখণ্ড করতে চায়, ভারতের চিকেন নেক অবরোধ করতে চায়, তখন মমতা ব্যানার্জিদের কোনো মন্তব্য পাওয়া যায় না। কথা হচ্ছিল অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে। এই অবৈধ অনুপ্রবেশকারীরা ভারতের নওজওয়ানদের কাজ ও খাদ্য ছিনিয়ে নিচ্ছে এবং সরাসরি ভারতের অর্থনীতির উপর আঘাত হানছে।
মমতা ব্যানার্জিদের নির্বাচনী জনসভাগুলোতে অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে কোনো মন্তব্য পাওয়া যাচ্ছে কি? ইদানিংকালে যে সকল অবৈধ অনুপ্রবেশকারী ভারতে ঢুকেছে তারা এখনও ভ্যালিড ডকুমেন্ট তৈরি করে উঠতে সময় পায়নি। পশ্চিমবঙ্গে মোটামুটি এর একটা সংখ্যা পাওয়া গেছে প্রায় 25 লাখের কাছাকাছি। ভারতের অন্যান্য রাজ্যগুলি যেখানে অবৈধ অনুপ্রবেশকারীদের ধরে ধরে বাংলাদেশে পুশব্যাক করছে, সেখানে পশ্চিমবঙ্গের মমতা প্রশাসন একজন অবৈধ অনুপ্রবেশকারীকেও ধরেছে কি? পরিবর্তে মমতা ব্যানার্জিরা এদের বাঁচানোর জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটে গেছেন। এই চিহ্নিত অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে মমতা ব্যানার্জিরা কী করবেন? ভারত সরকার ডকুমেন্টহীন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে ভাবছেন, কিন্তু 71-এ মুক্তিযুদ্ধের পর যে সকল অবৈধ অনুপ্রবেশকারী ভারতে ঘাঁটি গেড়ে বসেছে তাদের নিয়ে কি ভাবছেন কেন্দ্রীয় মন্ত্রক? যারা 80-এর দশকে বা 90-এর দশকে ভারতে এসে বিশাল আর্থিক সাম্রাজ্য গড়ে তুলেছে তাদের কি হবে? যেমন সন্দেশখালীর শেখ শাহজাহান। এ ধরনের হাজার হাজার লাখ লাখ অবৈধ অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে ছড়িয়ে আছে। তারা ভারতের বৈধ ভোটার হয়ে গেছে এবং তাদের কাছে সব ডকুমেন্ট আছে। তৃণমূলের দায় অবৈধ অনুপ্রবেশকারীরা পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদ সদস্য, এমএলএ, এমনকি এমপি পর্যন্ত হয়ে গেছে। ভারতের অর্থনীতিকে দুর্বল করার জন্য এটি একটি জঙ্গি প্যান ইসলামিক পরিকল্পনা। অরিজিনাল ভারতীয় মুসলিমদের জন্য আমার কোনো বক্তব্য নেই। বাংলাদেশের বর্ধিত জনসংখ্যাকে কায়দা করে ভারতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আগে তুফানগঞ্জ বাজারে এত মুসলিম ভিক্ষুক, কানা, খোড়া, ভেঙ্গুর দেখা যেত না। হঠাৎ করেই এদের সংখ্যা বেড়ে গেছে। একটি খোঁজ নিলেই দেখা যাবে উপযুক্ত উন্মুক্ত সীমান্ত পেরিয়ে কোনো এজেন্সির মাধ্যমে এরা ভারতে ঢুকে গেছে। বাংলাদেশ সরকার যত পারছে এই টাইপের লোকজনদের ভারতে ঢুকিয়ে দিচ্ছে। সীমান্তে কুমির ও সাপ ছেড়ে দেওয়ার প্রসঙ্গ শুনেই বাংলাদেশ কর্তৃপক্ষের মহা আপত্তি। বাংলাদেশের জঙ্গি জামাতের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগাযোগ অতি স্পষ্ট। বর্ধমানে খাগড়াগড় বিস্ফোরণ তার জ্বলন্ত প্রমাণ। মমতা ব্যানার্জি এটাকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বলে চালিয়ে দিতে চেয়েছিল। এএনআইএর তদন্তে সঠিক তথ্য বেরিয়ে আসে। মালদার মোতাবাড়িতে 7 বিচারপতিকে হত্যার যে ষড়যন্ত্র করা হয়েছিল তা এই অবৈধ অনুপ্রবেশকারীরাই করেছিল। মানিকচক বিধানসভা ক্ষেত্রে কেন এত অ্যাডজুডিকেশনে আন্ডারে ভোটার? তাদের কাছে কেন সঠিক তথ্য ও ভ্যালিড ডকুমেন্ট নেই? এর উত্তর কি মমতা ব্যানার্জি বা মোফাক্কেরুল ইসলাম সাহেবরা দিতে পারবেন? আমরা তো বাংলাদেশ থেকে এসেছি। এখন কি বাংলাদেশ সরকার আমাদের স্বীকার করবে? অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে মমতা ব্যানার্জিদের এত দরদ কেন? আসলে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দলের আড়ালে ভারত বিরোধী শক্তি। তৃণমূল কংগ্রেস কি কোনো রাজনৈতিক দল, না সমাজ বিরোধীদের গ্যাং? এই সব বিষয়ে চিন্তা ভাবনা করেই আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটি কাস্ট করবেন। রাজ্যের উন্নয়ন, আপনার পরিবার ও আপনার ভূমি, আপনার মন্দির রক্ষা করতে হয় তবে বিজেপিকেই ভোটটা দিবেন। হিন্দুরাই হিন্দুদের বড় শত্রু। কিছু সুবিধাভোগী বেঈমান হিন্দু কখনো পশ্চিমবঙ্গের বাস্তব অবস্থা বুঝতে পারবেন না। যেমন বুঝতে পারেনি স্বাধীনতার প্রাক্কালে বাংলাদেশের কিছু বেঈমান হিন্দু নেতৃত্ব। একবার বাংলাদেশ থেকে তারা খেয়ে পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছেন, আবার পশ্চিমবঙ্গ থেকে যেতে হলে কোথায় যাবেন? হিন্দুদের শুভবুদ্ধির উদয় হোক। যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টে বলুন, আর লক্ষ্য রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।